হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, প্রথমে আদা লঙ্কাটা শিলনোড়ায় ভালো করে পেস্ট করে নিলাম। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এদিকে আমি সোয়াবিনের পুরটা রেডি করে রেখেছি। এটা সোয়াবিনটা জলে ভিজিয়ে তারপরে মিক্সিতে দিয়ে এটার একটা পেস্ট রেডি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে পেস্টটাকে ভালো করে মেখে আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণে বেসন। অল্প অল্প করে বেসন দেবেন, ডোটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় বা খুব বেশি শক্ত না হয়ে যায়। মিডিয়াম আকারে মেখে নিয়ে তারপরে আমরা ডো করে রেডি করে নেব। এরপর দিয়ে দিলাম তেল, গরম হতে কড়াইতে দিয়ে দিয়েছি। এরপরে যে মুইঠা আকারে আমি ডোগুলো রেডি করেছি সেগুলো একটা একটা করে আমি হালকা বাদামি করে ভেজে নেব, খুব বেশি শক্ত যাতে না হয়। আমরা হালকা আকারে বাদামি আকারে ভেজে নিতে হবে। তারপরে আমরা রান্নাটা বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর অল্প পরিমাণে জিরে। তারপরে এটাকে হালকা ভাজা করে নিয়ে এরপরে আমরা আদা লঙ্কা আর জিরে পেস্টটা কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে আমরা হালকা আঁচে ভাজতে থাকবো। তারপরে হালকা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করব লবণ। লবণ দিয়েও হালকা নাড়াচাড়া করে তারপরে আমরা এক এক করে সব পেস্টগুলো অ্যাড করে দেব। এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হালকা চিনি যাতে কালারটা ভালো আসে এর জন্য। তারপরে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব, এরপরে কড়াইটা নাড়তে থাকবো। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে ভালো করে নাড়তে নাড়তে মশলাটা কষিয়ে নিয়ে যতক্ষণ মশলা থেকে আমাদের তেল না বেরোয় আমরা নাড়তে থাকবো। তারপরে যখনই দেখবো আমরা তেল ছেড়ে দিয়েছে তখনই অল্প করে জল দেব। জল দিয়ে ভালো করে মশলাটা ফুটতে দেবো যতক্ষণ না ফোটে জলটা দিয়ে। যখনই এই জলটা ফুটে আসবে তখনই এর মধ্যে একটা একটা করে খুব সাবধানে মুইঠাগুলো ছাড়তে হবে যাতে ভেঙে না যায়। মুইঠাগুলো ছেড়ে দেব। মুইঠাগুলো ছেড়ে দেওয়ার পর তারপরে ফুটতে ফুটতে যখন নরম হয়ে যাবে, মাখো মাখো হয়ে আসবে, তখন আমরা এইটার মধ্যে অ্যাড করতে হবে অল্প পরিমাণে ঘি। আপনারা দেখছেন মুইঠাগুলো আমি ছেড়ে দিয়েছি, ফুটতে আছে। যখন অল্প জল কমে আসবে, আমারটা একটু বেশি জল কমে গেছিলো, আপনারা যদি হালকা গ্রেভি রাখতে চান রাখতে পারেন। এর মধ্যে অল্প পরিমাণে অ্যাড করতে হবে, আপনারা গরম মশলাও অ্যাড করতে পারেন। আমি জাস্ট ঘি অ্যাড করেছি। আর রেডি হয়ে গেছে আমার সোয়াবিনের মুইঠা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।